ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম আরও একটা নতুন ব্লগে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 21শে জানুয়ারি মঙ্গলবার 2025। আমরা যাচ্ছি একটা ড্যাম পরিদর্শনে, আমি আর আমার বন্ধু। অ্যাকচুয়ালি আমি জানতাম না এই ড্যামটা যে এখানে রয়েছে, তো বন্ধু ও গিয়েছিল আগে। ও আমাকে বললো যে কাছাকাছি একটা ড্যাম আছে, যেহেতু আমি ভিডিও করি তাই আমাকে বললো যে যেতে পারো। তো আমি আর সাথে সাথে লোভ সামলাতে পারিনি, চলে গেলাম ওর কথা শুনে। আর বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি এনটিপিসি পাওয়ার গ্রিড স্টেশনটা। দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা ডান দিকে বাউন্ডারি দেওয়া রয়েছে, পাঁচিল দিয়ে বাউন্ডারি করা হয়েছে। এর ভিতরটা কিন্তু আছে এনটিপিসি পাওয়ার গ্রিড। আর এই এনটিপিসি পাওয়ার গ্রিডটা পেরোলেই, আর কয়েকশো মিটার পেরোলেই আমরা কিন্তু সেইখানে পৌঁছে যাব, যে বৃন্দাবনী ড্যামটা যেটাকে সবাই বলে। এখানকার যারা স্থানীয়রা আছে তারা কিন্তু এই জায়গাটার নাম দিয়েছে বৃন্দাবনী ড্যাম। আর এই বৃন্দাবনী ড্যাম থেকে সিদাবাড়ি বা আরও একটা পিকনিক স্পট আছে বাথানবাড়ি, সেইগুলো কিন্তু খুব কাছাকাছি দেখা যায়। আর অলরেডি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি সেই বৃন্দাবনী ড্যামে। দেখুন জায়গাটা একেবারে নিরিবিলি বলা যায়। অনেক কিন্তু পিকনিক পার্টিরা এসেছিলো এখানে, পিকনিক করে গেছে। যদি আমরা এটা রবিবার বা শনিবারে আসতাম তাহলে কিন্তু হয়তো কিছু পিকনিক পার্টি আমরাও দেখতে পেতাম। বাট আমরা তো এসেছি একটা উইকডেসে, মঙ্গলবারে, সেই কারণে কিন্তু যথেষ্ট এখানে কেউ নেই বললেই চলে। পরন্ত বিকেলে এখন 4:30 বাজে। সূর্যটাও কিন্তু দেখুন খুব সুন্দর লাগছে, ডুবছে আস্তে আস্তে। এর দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর। আর ড্যামটা কিন্তু বেশ সুন্দর, এখানে কিছু মাছও পাওয়া যায়। তো আমি সেই জেলেদের সাথেও কথা বলবো, দেখি সেই যেখানে যদি নৌকা থাকে তাহলে নৌকা বিহারও করব। আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর অলরেডি আমরা এসে পৌঁছে গেলাম। এখন দেখছেন আমাদেরকে যে আমরা সেই ড্যামের পাশে দাঁড়িয়ে আছি। আর পরন্ত বিকেলে পিছনে ড্যামের জল রয়েছে, একদম নীল জলটা বলা যায়। আকাশের যে নীলাভ কালার, সেই কালারটা ড্যামের জলের সাথে মিশে একেবারে জলটাও যেন নীল লাগছে। একটা অদ্ভুত সুন্দর কিন্তু লাগছে এই ড্যামে এসে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ড্যামে আসতে চান, ওই যে পিছনটা দেখছেন ওই দ্বীপটা, ওইখানে কিন্তু সিদাবাড়ি আছে, যেটা একটা পিকনিক স্পট আছে। আর ওই পাশে আছে বাথানবাড়ি, সেটাও কিন্তু একটা পিকনিক স্পট। প্রচুর কিন্তু পর্যটক বা ট্যুরিস্টরা এসছে এখানে, পিকনিক করে গেছে, এখনও আসছে। এবং শনি রবিবারে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এখানে আসতে চান, নিরিবিলিতে একান্তে কাটাতে চান, কিছুটা সময় আসতে পারেন। আসানসোল থেকে এখানে আপনারা ডাবর মোড়ে চলে আসবেন কোনো বাস ধরে, আর অথবা ট্রেনে করে রূপনারায়ণপুর স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু অটো বা টোটো করে কিন্তু চলে যেতে পারেন এই বৃন্দাবনী ড্যামে। খুব সুন্দর কিন্তু, এটুকু নিঃসন্দেহেই বলা যায়। আপনারা নিজের চোখে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ড্যামটা কত সুন্দর নীল লাগছে। জলটা একদম মনে হচ্ছে না কোনো মিনি আমরা কাশ্মীরে সেই ডাল লেকে চলে এসেছি। আপনারা দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলবো ভিডিওটা দেখে যদি সত্যি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, লাইক, শেয়ার কিন্তু অবশ্যই আপনাদের কাছে আমি দাবি জানাই। দেখুন সূর্যটা যে পরন্ত বিকেলে ডুবছে, তার যে একটা অপরূপ দৃশ্য, এই জলের উপর যে তার রশ্মিটা পড়ছে, এটা কিন্তু দারুণ লাগছে, অপূর্ব সুন্দর, সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। আমি এই ড্যামটাতে প্রথম এলাম, আমি ভাবিনি যে এত সুন্দর, এত কাছে কাছে একটা, আমাদের বাড়ি থেকে খুবই কাছে, ধরুন আধ ঘন্টাও সময় লাগে না আসতে। তো এত ভালো একটা ড্যাম রয়েছে। আমরা তো মাইথনে এর আগেও গেছি, তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমরা এছাড়া আমি লাদনা ড্যামে গেছি, যেটা আছে ঝাড়খণ্ডেতে। সেই লাদনা ড্যামের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে নৌকা বিহার করেছিলাম। আর এই যে ড্যামের জলটা দেখুন, একেবারে স্বচ্ছ, খুব পরিষ্কার জলটা। নিচে যে নুড়ি কাঁকড়গুলো রয়েছে সেটা উপর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। জলটা দেখুন, জলের কালারটা মনে হচ্ছে না কেউ নীল রং গুলে দিয়েছে। আকাশের যে নীল রংটা, সেটা জলের সাথে মিশে একেবারে জলটাও নীল হয়ে গেছে। অপরূপ সুন্দর লাগছে একদম, এটা নিঃসন্দেহে বলা যায়। আমার মনে হয় আপনারা যারা দেখবেন ভিডিওটা, আপনাদের কিন্তু সেই একই রকম মনে হতে পারে। আর এরপরে আমরা করতে যাব নৌকা বিহার। এই যে আমাদের নৌকা আসছে সামনে, আমরা নৌকা করে যাব ওই দিকটা, ওই দ্বীপটাতে যাব। এবং এখানে দেখছেন এখানে মাছ ধরা হয়, কিন্তু এখানে ওই যে জাল পাতছিলেন ওইদিকে ওই দাদা, উনি জাল পাতছিলেন। মাছ তো থাকবে, একটা ছোটোখাটো লেক তো এটা, এখানে তো মাছ থাকবেই। এসে গেছে আমাদের নৌকা, চলুন তাহলে সেই নৌকাতে ওঠা যাক। মাছ নাকি? এই মাছটা ধরা হলো এখানে, এটাকে বলছে বক মাছ। এর সামনে মুখটা জাস্ট দেখবেন ঠিক কুমিরের মতন, ওই বকের যেমন সরু সরু হয় না মুখটা, ওরকম টাইপের। এখনই ধরলেন এনারা। এটি লাইভ আপনাদের সামনে আছে। চলে যা, তুইও ভাইটি চাপবি তো নাকি, না থাকবি?
এখানে কোনো গাড়ি ফেরার অসুবিধা নেই তো কিছু? না না না। নৌকা এসে গেছে, আমরা এখন নৌকাতে উঠছি। আর নৌকাতে উঠে নৌকা বিহার করব। নৌকা বিহারের অভিজ্ঞতাটা কিন্তু অপূর্ব একটা অভিজ্ঞতা সঞ্চয় করব, যেটা আপনারা না করলে ফিলিংস অনুভব করতে পারবেন। খুব সুন্দর, দেখুন খুব সুন্দর, খুব সুন্দর। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম সেই লাদনা ড্যামে গিয়ে, সেখানেও নৌকা বিহার করেছিলাম, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে এসেছি এই বৃন্দাবনী জায়গাটা, সেখানে এসে নৌকা বিহার করছি। চল। খুব একটা ডিপ না, এই নিচটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশি ডিপ নয় তো। হ্যাঁ। এইখান থেকে এক কোমর জল হবে যতদূর সম্ভব, নাকি? আরে এইটা দিয়ে তো শুকনো গেলে পারাপার হতো এক সময়, এই যে বাইক। ছোট্ট জলাশয়ের মধ্যে একটা ছোট একটা দ্বীপ নাকি, টাপু, ছোট্ট টাপু একটা, সেখানে এলাম। এটা ছোট্ট একটা টাপু। ওই যে আমরা দেখছেন ওইখানে আমাদের গাড়ি রয়েছে, ওখান থেকে নৌকা করে এলাম এই মাঝখানটা। এরপরে যাব সামনে ওই পারে। এটা ছোট একটা টাপু, বেশ বসার জায়গা আছে, পাথর খুব সুন্দর। এসে এখানে টাইম পাস করার মতো কিন্তু খুব ভালো জায়গা। টাইম পাস, পিকনিক। পিকনিক করা তো যাবেই, এছাড়া ভালো লাগছে না, হয়তো মন মেজাজ ভালো নেই, একটু এসে এখানে বসে নিরিবিলিতে বসে থাকলে কিন্তু সেটা একটা অন্যরকম মাইন্ড ফ্রেশ আর কি বলা যায়। খুব সুন্দর। সূর্যটাও দেখুন আস্তে আস্তে, পরন্ত বিকেল, এটা সূর্য ডুবছে, এখনো কিছুটা বাকি আছে। খুব সুন্দর লাগছে, আর কিছুটা পরে আরো দারুণ লাগবে। জলে আরো নিচটাতে যখন সূর্যটা নামবে তখন কিন্তু তখন বিউটিটা আরো বিভৎস লাগবে। সূর্য অস্ত যাচ্ছে আর সূর্যের সেই রশ্মিটা জলে পড়ছে, কি লাগছে দেখুন, অপূর্ব অপূর্ব, সত্যি অপূর্ব লাগছে। আর আমরা ওই শুরু থেকে যেখানে নৌকাতে উঠলাম, যে পাড় থেকে মাঝখানে একটা ছোট্ট যে দ্বীপটা রয়েছে আমি আপনাদের দেখালাম, সেই দ্বীপেতে আমরা এখন রয়েছি। এরপরে আমরা এই দ্বীপ থেকে চলে যাব আমরা একদম শেষে আরও একটা দ্বীপের দিকে, দেখি সেখানে যদি নামা যায়। তো এখানে অনেক পিকনিক পার্টিও এসছে, কিন্তু পিকনিক করেছে যে উনুন টুনুন বানানো আছে সেটাও কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি। চারিদিকে সে পিকনিকের জিনিসপত্র পড়ে রয়েছে। এই যে দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, আর কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে, কিন্তু এর বিউটিটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর আমাদের সেই নৌকা দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি আবার সেই নৌকাতে, আবার আমরা শুরু করে দেবো। আমরা যেখানে যাব বলে সেই দ্বীপেতে কিন্তু যাব, সেখানে গিয়ে যদি আমরা দ্বীপেতে নামা যায় আমি সেখানে দেখাবো সেখানে কি আছে না আছে। চলো নৌকাতে চলো, ওই আসো, এই আমরা ওইটাতে যাবো, আসো। ওইটাতে গাড়িটা মারবো নাকি? আবার আমরা যাচ্ছি ওই দ্বীপটাতে, ওই দূরের দ্বীপটাতে যাচ্ছি এখন। জল একদম কম, মানে একদম জল কম, জলটা দেখা যাচ্ছে। ও তো এইখানে মানে এক কোমরে গোটাটাই হবে, ভেতরটাতে এক কোমরই হবে, মানে এর বেশি হবে না। তুমি একা যাবে, ও যাবে না? এক সময় তো নৌকায় খুব ঘরের দিকে যেতাম, আমাদের ওইদিকে ছিল তো, মাঝে মাঝে খুব যেতাম। এখন আর কোথায়, ব্রিজ হওয়ার তো নৌকাগুলোই চলে গেছে। ওখানে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে নিয়ে। তোমার নাম কি গো? আমার নাম বাপি। বাপি, তুমি থাকো এখানে? এখানে বাড়ি তো। এই বৃন্দাবনী গ্রামটা? তোমার কি এই মাছ টাছ ধরেই তোমাদের এ করো নাকি? মাছও ধরে অন্য কোনো কাজও করি। হ্যাঁ সেই তো, শুধু মাছ ধরলে তো আর সে হয়তো হয় না, সব সময় তো হবে না তো। না, সবসময় মাছ ধরে না। হ্যাঁ, এখানে এই পিকনিক যে গেল, মানে তোমার ডিসেম্বর মাস বা জানুয়ারি পুরো ভিড় ছিল না খুব? এখনো পর্যন্ত জায়গাটা এই যে লোক জানছে ধীরে ধীরে। এবছর ভালো হয়েছে। এই রোববারেও ভিড় হয়েছিল?
এবার কি লোক ধীরে ধীরে জানছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আগে তো লোক এখানে এসে বডি ফডি করিয়ে যেত, এটাই তো মেন ছিল। তাই আর তাছাড়া বাণীঘাট ছিল, তা এখনো তাই আছে। কোথায় পড়ায়? ওই তো ওখানে যা পরিস্থিতি দেখে আমি বুঝলাম কি তাই ওই তো ওখানে কাটফাট পড়ে আছে। আমরা সব লোক করে আছি। হ্যাঁ তাই নাকি? না না তুফান বটে। হাসান এটা হ্যাঁ আমি তো বলছি তো। তো সাধারণ মানুষকে বলে ভয় আসবে না, অনেকেই এমন আছে, আমরা তো সবই জানি। লেডিসরা তো এসব দিক থেকে দূরে থাকে না, কিন্তু সব থেকে ভালো জায়গা সব এটাই। থেকে ভালো হচ্ছে শ্মশান, পবিত্র জায়গা কিন্তু বলে। বেনারসে তো ওইটাই করছে, ওর উপরেই তো হাঁটছে সব। তবে ওখানে ওইখানে হাঁটার জন্য লোক যাচ্ছে ওর উপরে। হ্যাঁ ধীরে ধীরে এগুলো বন্ধ হয়ে যাবে এবারে, গ্রামের কিছু আসতে যাচ্ছে। আর এখানে আসার পরে জানতে পারলাম এখানে একটা বার্নিং ঘাটও রয়েছে, যে বার্নিং ঘাটেতে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা যখন মারা যান তাদেরকে কিন্তু এখানেই দাহ করা হয়। এই জলাশয়টার তীরেতেই আছে, তো এখানে এলে কিন্তু আপনারা সেটাও দেখতে পাবেন। যদিও অনেকে ভয় করেন যে বার্নিং ঘাট রয়েছে বলে একটা মনের মধ্যে একটা আতঙ্ক থাকে, কিন্তু সেটা কিন্তু সবথেকে সুন্দর পবিত্র জায়গাও। সে আমাকে ডাক। জাল মেরেছে ওখানে না? আছে মাছ কিছু বড়? না না এখন মাছ পাবে না, সকালে। তাহলে এখন রাত্রি দিয়েছে, খেয়া দিয়ে যাবে। সূর্যটা ডুবছে, দেখো লাগছে, দেখো ওইটাই তো বলছি, ওইদিকে ক্যামেরা বল। ওহ কি লাগছে। দেখেন একদম থানার মতন বড় হয়ে আছে। হ্যাঁ একদম বিশাল বড় একটা। এখানটা মনে হয় একটু ডিপ আছে না জলটা, কারণ এখান থেকে মনে হচ্ছে একটু এখানে বেশি ডিপ আছে। এগুলো কত আছে? সমানে হু করে যাচ্ছে। কিছু আছে বলে বেশি না। বেশি কিছু এখন আমার কাছে নামা যাবে, হবে তো। কাদা হবে তো, নামা যাবে তাই। নামা যাবে না কাদাই এদিকটা। এই এখানে বাড়িতে ভর্তি রেখে। মূর্তি এসেছে, তগি তগি নাকি তগি দিয়েছে। আর এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রী রাধা গোবিন্দের মন্দির। যে রাধা গোবিন্দের মন্দিরটা এই ড্যামে আসার রাস্তাতেই পড়বে, যেটা আছে এনটিপিসি যে পাওয়ার গ্রিড স্টেশনটা আপনারা দেখলেন, আমি আপনাদেরকে দেখালাম, সেই পাওয়ার গ্রিড স্টেশনটার খুব কাছে। খুব সুন্দর ছিল সেই মন্দিরটা। আমার এর পরের ভিডিওতে থাকছে সেই মন্দিরটার সম্পূর্ণ তথ্য। একটা ড্যাম আছে, একটা ঘর আছে, ইয়ে আছে, বেশ সুন্দর, মানে ভালো, রাজ্য সরকারের প্রকল্প করা আছে, বেশ সুন্দর ওটা। ড্যামটা ভালো ওর আছে। ড্যামটা থেকে তো বালি আসতো না। ড্যামটা থেকে কি দেখা হয় ড্যামটা থেকে? বালি বালি ওঠে। ও বালি। ওটা একটা মাছের প্রকল্প ছিল, একসময় চাষ হতো, কলির খাদান, কিন্তু এখন এই সূর্যটা ডুবে গেল। হ্যাঁ আছে, ওইদিকে আছে। ওই যে নিচে লাল লাল দেখা যাচ্ছে। তো কি তুমি কাশ্মীর ডাল লেকে যাবে? তুমি ভোরবেলাতে এখানে এসেছিল, আসলে শীতকালের দিন কত সুন্দর লাগে। এখানে ডাল লেক হয়ে গেল কাশ্মীরে। হ্যাঁ, একদম তুমি দেখো ওপেন পুরো দেখতে পাবে, তাহলে তো আসলে আগে এই দিক থেকে সকালবেলা আরো ভালো। সকালবেলা, হ্যাঁ এই দিক থেকে যাবে। আজকে আমাদের নৌকা বিহার, হ্যাঁ এরপর আমাদের নেক্সট হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। নেক্সট হবে রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মন্দির আমাদের এই হিল সফর এখানেই হলো। আগামী সফর হচ্ছে আমাদের রাধা গোবিন্দ এখন মন্দির। যাওয়ার রাস্তা এটা যাওয়ার বলবে, তাই তো? রাস্তাতে NTPC সামনে।
তাহলে বন্ধুরা চলুন তাহলে সেখানে যাই, রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে দেখা যাক সেখানে কেমন মন্দিরটা হয়েছে আর রাধা গোবিন্দের মূর্তিটাই বা কেমন, সেটাও থাকবে ভিডিওতে। আর সবশেষে আমি বলবো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে, মানে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন, এটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আসলে এখন এই পর্যন্ত, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।